যে দেবলোকে গিয়ে গমন করে। অনেক ক্ষেত্রে আমরা দেবলোকে যে বেশিরভাগ আমরা জন্মগ্রহণ হয়ে থাকি, কারণ পুণ্যকর্ম আমরা অহরহ করি এবং দানময় কর্ম করি, শিরময় কর্ম করি। এই কর্মের দ্বারাই আমরা দেবলোকে গিয়ে আমরা বেশিরভাগ জন্মগ্রহণ করে থাকি। তো ব্রহ্মলোকের কর্ম কেমন? আমরা যারা এই যে বুদ্ধির যে দুটি এই যে ভাবনা রয়েছে, একটি হলো যে সমত ভাবনা, আরেকটা হলো যে বিদর্শন ভাবনা। যারা এই যে ভাবনাময় কর্ম করে তারা ওই যে ব্রহ্মলোকে গিয়ে তারা অবস্থান করে, কারণ তারা সমত ভাবনা যারা করে তারা সেখানে অস্ত্র রয়েছে, সেই অস্ত্রে এই যে অবস্থান করে। আর যারা এই যে বিদর্শন ভাবনা করে সেখানে অস্ত্র রয়েছে, সেই অস্ত্রের মধ্যে দিয়ে তারা অবস্থান করে। এইগুলো আমার পুণ্যকর্মের কারণ এই যে এবং স্থানে গিয়ে গ্রহণ করে। আমার নিম্নয় দিকে যে সাহিত্যগুলি বলেছিলাম সেগুলো হচ্ছে অপূর্ণ কর্ম, এবং যারা অপূর্ণ কর্ম করবে তারা এই যে সাহিত্যিক টেকনিকে তারা যে জন্ম করবেন। যেমন পেত কর্ম করলে পেত লোক গিয়ে জন্ম করবে, তীর্য কর্ম করলে তীর্য কুলে গিয়ে জন্ম করবে, অশুভ কর্ম করলে অশুভ গিয়ে জন্মকর্ম করবে, এবং নরক কর্ম করলে নরক কুলে গিয়ে জন্ম করবেন। আমরা এইগুলো করতে চাই না, কারণ সেখানে যেহেতু আমরা ভ্রমণ করি সেখানে যে দুঃখ আর দুঃখ, সেখান থেকে উদ্ধার হওয়ার বড়ই কঠিন ব্যাপার। সেজন্য আমরা সেদিকে আমরা কামনাও করি না, আমরা এই যে সে কর্ম আমরা এই যে করতেও চাই না। তাই শব্দ আমার বৈশাখবাসীকে এই যে মাতৃ বড়ুয়া তিনি এই যে কালকে মৃত্যুবরণ করেছেন, এবং পরশুও তিনি অনেকে জমা দিয়েছেন, কালকে মনে এসেছে এই যে সন্ধ্যে তিনি মৃত্যুবরণ করেন স্ট্রোক জনিত কারণে। তার মৃত্যুটা অত্যন্ত সুন্দর, স্ট্রোক অথবা এই যে মৃত্যুবরণ করো সুন্দর, কারণ ওই যে আশ্রিতি কর্ম আচরণ করেছে আমাদের সুমঙ্গল তিনি উপস্থাপন মধ্যে এই যে মাঝে মাঝে তিনি যে তার জীবনে স্থাপন করেছেন সব পুণ্যকর্ম কথা বলেছেন। এটাকে বলি আমরা আচরিত কর্ম। কি কর্ম? পুণ্যকর্ম আচরণ করেছেন এবং পালন করেছেন, সেজন্য তার মৃত্যুবরণ সুন্দর হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা এই যে হঠাৎ মৃত্যুবরণ করে এটা আমরা অনেক ক্ষেত্রে কি যে সুন্দর মৃত্যু বলি, তা কি? কারণ হঠাৎ মৃত্যুবরণ করলে সেটা আমরা এই যে সুন্দর এবং মৃত্যুবরণ বলি। তাই কারণ অনেক ক্ষেত্রে আমরা দ্বিতীয় অবস্থায় এই যে সূর্য থেকে মৃত্যুবরণ করলে কত যে দুঃখ আমাদেরকে হচ্ছে, দুঃখ পেতে আমাদের হচ্ছে, কারণ এটি শারীরিক যন্ত্রণা অথবা মানসিক যন্ত্রণা। আবার অন্যদিকে অনেক যে বধুরা রয়েছে, পুত্রবধূ রয়েছে, তারা প্রতিবার তারা সেবা করবে, সেদিকে তারও মৃত্যু হয়। সেই জন্য হঠাৎ মৃত্যুবরণ করা এটাই আমাদেরকে একমাত্র খাইবে। যারা পুণ্য কর্ম করে তারা সবসময় বলে নাকি সুন্দর মৃত্যু যেন আমার ভাই থাকে, সেই জন্য সুন্দর মৃত্যুটা কামনা করা একান্ত কর্তব্য আমাদের। কারণ সুন্দরভাবে মৃত্যুবরণ করলে সুন্দর গতি আমরা গমন করবো। ওই যে বললাম অত মনুষ্য করে মনুষ্য আসবো, দেব কর্ম করলে দেবলোকে যাবো, ভ্রমণ কর্ম করলে ব্রহ্মলোকে গিয়ে উৎপন্ন হবো। ক্ষুদ্র এই যে মাতৃ এবং আমি মাসি বলতাম আমাদের এই যে সুকুমঙ্গল তিনি আমার এই যে একটি মনে আমি ভরসা মনে বলছি এই যে মাতৃটা নামটা কত সুন্দর, কারণ এই যে আমাদের বুদ্ধির জন্মের আগে এবং সিদ্ধার্থ জন্মের আগে এবং তিনি রাজা বেশান্ত হয়ে দমন করেছেন। বেশান্ত যখন দমন করেছেন তখন মাতৃ সেই সময় তিনি দমন করেছেন, কার দেশান্তর স্ত্রী রূপে তিনি জন্ম করেছেন। এর আগে এই যে বুদ্ধ